আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে ৬২ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো ৬২ নাম্বার পৃষ্ঠায় শুরুতে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে তোমার কাছে ১৪৪ টি কাগজের টুকরো আছে। বুঝতে পারছো? অর্থাৎ তোমার কাছে ১৪৪ টি কাগজের টুকরো আছে। তো তুমি সমান ১২ ভাগে ৩ ভাগ করে তোমার ভাইকে দিলে। তো তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ১৪৪, তাই না? ১৪৪ আমরা যদি এভাবে করি, একটু দেখাচ্ছি কিভাবে করবা। ১৪৪, তাই না? আচ্ছা, দাঁড়াও। এভাবে করতে পারি দেখো। ধরো ১৪৪ এবং তারপরে হচ্ছে আমরা ভাগ দিব কত? ১২। ১২ দিয়ে ভাগ দিব। ঠিক আছে? তারপর আবার গুণ আসবে কত আমাদের? ৩। তো এভাবে করতে হবে আরকি। আচ্ছা, এটা যদিও বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আমি সহজে বোঝাচ্ছি। দেখো, ১৪৪ কে তুমি যদি ১২ দ্বারা ভাগ করো, তাহলে ১২ ১৪৪, তার মানে ১২ আসতেছে ১২। ঠিক আছে? তাহলে এই ১২ কে আবার ৩ দ্বারা আমাদের কি করতে হবে? এই যে ৩ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৩ বারং ৩৬, তার মানে ৩৬ টুকরা কাগজ পাবে। তো মূলত এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? আশা করি পেয়ে গেছো। এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে যে এইভাবে দেখো। আমি এইভাবে করেছি। এটাও হবে। ঠিক আছে? ১৪৪ ভাগ হচ্ছে ১২ গুণ হচ্ছে ৩। তার মানে ভাগের কাছে আগে যেহেতু, তাহলে বারং ১৪৪, তাহলে ১২ আসতেছে। এই ১২ দিয়ে ৩ কে হচ্ছে তুমি গুণ করবা। ৩ বারং ৩৬, এই ৩৬ টুকরো কাগজ পাবে। তো এটাই হচ্ছে উত্তর। এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে। বুঝিয়ে দিলাম আরকি কীভাবে করতে হয় তোমাদের। আচ্ছা, এরপর দেখো এই সেম অঙ্ক দেখো, এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাকে এভাবে করতে হবে। প্রতিটি প্যাকেটে ৩০ টি করে মার্বেল আছে। এখন প্যাকেটের সংখ্যাটা তো দেওয়া নাই কয়টা প্যাকেট। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আছে যে প্রত্যেকটা প্যাকেটে কয়টা করে আছে? ৩০টা করে মার্বেল আছে। এরকম যদি ১৫টি প্যাকেট কিনে, ঠিক আছে? তাহলে ১৮ জনের মধ্যে যদি আবার সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টা করে মার্বেল পাবে? ঠিক আছে? তো চলো এই খালি ঘর বা হচ্ছে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদেরকে করে দেখাই কীভাবে করতে হবে। আচ্ছা, খেয়াল করো তাহলে আমরা আমরা ১ম এ কি লিখব? ১ম হচ্ছে ৩০টা মার্বেল আছে। মার্বেলের সংখ্যাটা লিখব ১ম এ, ৩০ রাখলাম। এরপরে যেহেতু ১৫ প্যাকেট বলছে, এটার সাথে গুণ হবে। ৩০ এর সাথে কত গুণ হবে? ১৫ গুণ হবে। আবার ভাগ করতে বলা হয়েছে ১৮ জনের। তার মানে ১৮ হবে শেষে। ভাগ ১৮। এবার দেখো আমরা কি করব? ১ম হচ্ছে ৩০ এবং হচ্ছে ১৫, এই দুইটা গুণ করে ফেলি। তাহলে কত আসে? ৪৫০। এই ৪৫০ কে ১৮ দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। তাহলে কত আসে? ২৫ আসে। তার মানে প্রত্যেকে ২৫টি করে মার্বেল পাবে। ঠিক আছে? উত্তর কত? ২৫। ভাগ কিভাবে করে তা তো জানোই। যেমন তুমি এটা যদি ভাগ করো ৪৫০ কে, এটা যদি ভাগ করো, দেখো কত দিয়ে ভাগ করবা? এখানে কত আছে আমাদের? ১৮ দিয়ে ভাগ করবা, তাই না? প্রথম হচ্ছে ২ ঘর নাও। তাহলে ১৮ দুগুণে ৩৬। ঠিক আছে? ১৮ দুগুণে ৩৬, ৩৬, ২ আসলো। এটা হচ্ছে এখন বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত আসে আমাদের? ৯। তাই তো? ৯ উপরে শূন্য কেটে নামাও। এবার দেখো ৫ ৮ হচ্ছে ৯০। ঠিক আছে? এখানে হবে ৫। এভাবে ভাগ। আচ্ছা, তার মানে আমরা উত্তরটা পেয়ে গেছি এখানে অলরেডি। তার মানে ২৫। ঠিক আছে? ২৫টি মার্বেল পাবে। প্রত্যেকে আর কি ২৫টা করে পাবে। তো এরপরে দেখো আমাদের খালি ঘর পূরণ রয়েছে এখানে। ১, ২, ৩, ৪ টা অঙ্ক রয়েছে। তো এখানে সেম অঙ্ক। ঠিক আছে? কোনো পার্থক্য নেই। খালি ঘর পূরণ আমরা কিভাবে করি তো দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে রাফ আকারে করে দেওয়া আছে। কিভাবে করা হচ্ছে দেখাও। ২১২ গুণ হচ্ছে ৫ ভাগ হচ্ছে ২০, তাই না? এটা কিভাবে করবা? প্রথমে ২১২ কে ৫ দ্বারা হচ্ছে গুণ করো। ২১২ কে ৫ দ্বারা গুণ করলে যেমন ৫ দুগুণে ১০, ১০ এ ০, হাতে রয়েছে আমাদের ১, ৫ একে ৫ আর ১ হচ্ছে তোমাদের ৬ এবং ৫ দুগুণে ১০, এই যে ১০। এই যে দেখো, তার মানে আমরা কত পেলাম এখানে? ১০৬০। তো এখানে ১০৬০ লিখলাম। এবার হচ্ছে ২০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ২০ দ্বারা ভাগ করি। এখানে ২০ দ্বারা ভাগ করলে দেখো কত আসে? প্রথমে ২ ঘর নিলে যাচ্ছে না, ৩ ঘর নিলাম। তাহলে ৫ ২০ ১০০, ১০০। তার মানে এখানে ৬ থাকে, উপরে শূন্য কেটে নামাও ৬০। তাহলে ৩ ২০ ৬০, ৬০। তার মানে ৫৩। ঠিক আছে? উত্তরটা কী হবে? ৫৩ হবে। এই খালি ঘরে হচ্ছে তুমি জাস্ট ৫৩ বসিয়ে দিবা এই যে এখানে প্রথমটার। ৫ দিয়া ০, ৫৩। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ২ নাম্বারটা দেখি। সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই। ঠিক আছে? ২ নাম্বারটা সেম অঙ্ক।
প্রথমে হচ্ছে আমরা কী করব, আচ্ছা প্রথমে ভাগের কাজটা করে ফেলি, একই কথা। 12 দিয়ে ভাগ করবো হচ্ছে 1596কে। তো প্রথমে 2 ঘর নেই, তাহলে 12কে 12, এখানে 1 লিখলাম, ভাগফলের এখানে 12কে 12, 15 থেকে 12টা বিয়োগ করো 3, 9 কেটে নামাও 39, 3 বারং 36, 36 লেখো 3, উপরে 6 কেটে নামাও 36, 3 বারং 36, 133, ঠিক আছে। 133 আবার হচ্ছে 26 দিয়ে গুণ করো, ঠিক আছে, যে গুণ এখানে করা আছে, গুণ তো পারো অবশ্য। এই গুণ করলে হয় আমাদের 3458, তার মানে ওই খালি করে কত লিখবা, 3458 যেখানে, ঠিক আছে। সুতরাং লিখবা খালি করে 3458, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেকেন্ড উত্তর। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বারটা যদি আমরা করি, 3 নাম্বারটা সেম অঙ্ক, এখানে কোনো পার্থক্য নেই। আবার হচ্ছে আমাদের কী করতে হবে, দেখো প্রথমে ভাগ করবো কোথাও 638কে ভাগ করবো 22 দ্বারা, 2 ঘর নেই, তাহলে 22 দুগুণে 44, 63 থেকে 44 বিয়োগ করো 19, আর 8 হচ্ছে কেটে নামাও 198। এবার হচ্ছে কত দেওয়া যায়, 9 দেওয়া, 9 22 হচ্ছে 198, তার মানে 29 পেলাম। এই 29 দিয়ে 35কে গুণ করো, তাহলে 1000 কত আসবে, 1000 আসবে 15, 1015 হচ্ছে এখানে খালি করে বসে দিবা 3 নাম্বারটা, ঠিক আছে। এরপর দেখো 4 নাম্বারটা, একই অঙ্ক, সেম অঙ্ক। তার মানে আমরা প্রথমে গুণ করি, 374কে 13 দ্বারা গুণ করি, তাহলে দেখো 4862 হয়। আবার 17 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে, 286। তো 286 এটা হচ্ছে খালি করে 4 নাম্বারে বসাই দিবা, ঠিক আছে, এখানে বসিয়ে দিবা। তো মূলত এই ছিল আর কি তোমাদের 62 নম্বর পৃষ্ঠার সমাধান। তো আশা করি পেয়ে গেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।